যাদের ক্ষমতালোভী না, যারা মুখের দিকে তাকায় চোখের দিকে তাকায় কথা বলবে না, বাস্তবিক অর্থে যেটা প্রয়োজন সেটাই কিন্তু বলতে হবে। কিন্তু 15টা বছর একই রকমের অত্যাচার, একবারে বাংলাদেশের কোনো শ্রেণী কিন্তু অত্যাচারের হাত থেকে বাদ পড়েনি। এখন আমাদের মনের পবিত্রতাটা আগে আনতে হবে। মনটাকে রেল স্টেশনের যে পাথর দিয়ে মনটাকে কালিমা মুক্ত করতে হবে। যারা রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বা রাজনৈতিক দলের বাইরে যারা আছে, প্রেশার গ্রুপ যদি বলি তারা আছে, বা সাধারণ মানুষ অনেকেই বিশ্বাস করতে পারে না যে রাজনৈতিক দলগুলো আসলে যে সংস্কারগুলো এখন হওয়া দরকার ওরা চাচ্ছে মানুষ সেগুলো করবে। এই রাজনৈতিক দলগুলোর উপর মানে বিশ্বাসটা কেন রাখতে পারছে না? আপনি রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন? হাদি যেটা বলেছে যথার্থই বলেছে। এবং হাদির হচ্ছে আমি জানি না, হাদি 300 সিটের নমিনেশন দিয়ে 400 সিটের নির্বাচনের কথা আমি শুনিনি, রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা আমি হাদির কাছ থেকে শুনিনি। কিন্তু আমি হাদির যতটুকু আমি জেনেছি যে কোনো খারাপ জিনিস নিয়ে ও প্রতিবাদটা করে, ও ভোকাল। তো আমি আসলে যুব সমাজের কাছ থেকে এটাই প্রথম চাইছিলাম যে বেশি এজেন্ডা হলে অ্যামালগামেট হয়ে যায়, লেজে গোবরে হয়ে যায়, তখন হয় কি আসল জায়গা থেকে আমরা দূরে চলে আসি। খারাপ কাজকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, খারাপটাকে পরিহার করতে বাধ্য করা এবং ভালো কাজটাতে অনুপ্রাণিত করা, এইটা বাংলাদেশের তরুণ সমাজ একটা পজিটিভ গ্রুপ থাকতেই হবে, যারা নিঃস্বার্থ, যাদের ক্ষমতালোভী না, যারা মুখের দিকে তাকায় চোখের দিকে তাকায় কথা বলবে না, বাস্তবিক অর্থে যেটা প্রয়োজন সেটাই কিন্তু বলতে হবে। এইরকম একটা প্রেশার গ্রুপ বাংলাদেশে আসলে প্রয়োজন। এখন ধরেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আবার দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার, এক সুরে দুই মুখ, দুই মুখে তিন কথা, এগুলো আমরা দেখেছি। 4 দলীয় যে তারা একসাথে বসে তৎকালীন সময় 90-এর গণঅভ্যুত্থান, 80-র দশকে যারা আমরা সক্রিয় ছিলাম, রূপরেখাটা বাস্তবায়ন হয় নাই, সেটা আমরা দেখলাম। তারপরে ধরেন আমাদের এই 15টা বছর যে অবস্থাটা গেল, 71-এর মুক্তিযুদ্ধের অত্যাচারটা 9 মাস ছিল, কিন্তু 15টা বছর একই রকমের অত্যাচার, একবারে বাংলাদেশের কোনো শ্রেণী কিন্তু অত্যাচারের হাত থেকে বাদ পড়েনি। একবারে তৃণমূলের একটা রিকশাওয়ালা থেকে শুরু করে, একটা দিনমজুর থেকে শুরু করে, কবরে শায়িত একটা ব্যক্তি থেকে শুরু করে, মায়ের গর্ভের সন্তান থেকে শুরু করে, সদ্যজাত নবজাতক শিশু বাবার কোলে যখন আগাম জামিন নিতে যায়, প্রথম আলোর যখন শিরোনাম হয়, প্রবাসে যে লোকটা থাকে সেও যখন বাংলাদেশে আসামি হয়, তার মানে কি 71-এর মুক্তিযুদ্ধের চেয়ে অত্যাচারটা ছিল 15 বছর প্রচণ্ড ভয়াবহ। এখন 71-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে 30 লক্ষ, তাদের প্রত্যাশাও কিন্তু আজও পূরণ হয়নি। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, পাকিস্তানিরা যা করেছে, যখন ভারত আর আওয়ামী লীগ সেটা করলো, তাহলে এখানে তো মুক্তিযোদ্ধার প্রত্যাশাটা পূরণ হলো না। মুক্তিযোদ্ধারা তো ভারতের আধিপত্যবাদের জন্য পাকিস্তানের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়নি, তারা কারোরই আধিপত্যবাদ মানবে না। বাংলাদেশের স্বকীয়তা, মেরুদণ্ড, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই কয়েকটা জিনিস হৃদয়, অন্তর, ধমনীতে ধমনীতে সব কিছুতে ধারণ করেই কিন্তু বাংলাদেশ নামক একটি মানচিত্রে এই দেশটির প্রতিষ্ঠা লাভ করেছে। তাহলে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি দেশের মানুষের কিন্তু এই পরিবর্তন আসেনি। ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, সেটা ঠিক আছে, হাঁটতে গেলে, সকালবেলা কুল্লি করতে গেলে, মুখ ধুতে গেলে দেখা সাক্ষাৎ অনেক জায়গায় হচ্ছে, কারণ এমনই লাগালাগি। কিন্তু তার অর্থই না যে তারা এসে আমার 5ই জানুয়ারি নির্বাচন করে দেবে, তার অর্থই এই না যে তারা হচ্ছে সামরিক বাহিনীকে কয়টা ঘোড়া উপহার দিয়ে ওই যে যতই বলুক 8-এর নির্বাচন একটা পাতানো নির্বাচন, এবং 8-এর নির্বাচন একটা প্রহসনমূলক নির্বাচন, সুপরিকল্পিত ফলাফলের একটা নির্বাচন। তারপরে দেখেন 14ই ফেব্রুয়ারি 14 সালে কি আসলো, 5ই জানুয়ারি 5ই জানুয়ারি তো না, 14 সালে যেটা আসলো সেটা তো একবারে ভোটারবিহীন হয়ে গেল। তারপরে নিশিরাই, তারপরে এই অবৈধ শাসনের মেয়াদ উত্তীর্ণের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে একটা ব্যাপার। এখন এগুলো কোনোটাই আমাদের জন্য কাম্য না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষা, 80-র দশকে অনেকে মারা গেছে, 80-র দশকে শাহজাহান, বসুনিয়া, দীপালি সাহা, ডাক্তার মিলন থেকে, জেহাদ থেকে, নূর হোসেন থেকে অনেকে মারা গেছে, কিন্তু দেখেন তাদেরও কিন্তু আমরা দিবস হিসেবেই শুধু পালন করছি। আর আজকে 1400 মারা গেছে 1-1.5 মাসের ভিতরে। এখন আমাদের মনের পবিত্রতাটা আগে আনতে হবে। মনটাকে রেল স্টেশনের যে ঝামা আছে, পাথর দিয়ে মনটাকে কালিমা মুক্ত করতে হবে। ওরে বাংলাদেশের মালিক আমি নই, বাংলাদেশের মানুষ জনগণ, তাদের প্রত্যাশা মাফিক আমরা সবাইকে যদি নিয়ন্ত্রণ করি, স্ট্যান্ডবাজির রাজনীতি যদি বন্ধ করি, প্রকৃত জেনুইন রাজনীতি কি চায়, কতটুকু পারবো দিতে, এইটুক যদি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন আমরা যারা আছি ভাবনা, চিন্তা, চেতনা, মনন
এবং বহিঃপ্রকাশ এবং কার্যকরণের ভিতর নিয়ে যাই, আমি মনে করি বাংলাদেশে কোনো সমস্যাই হতে পারে না, থাকতে পারে না। স্ট্যান্ডবাজি রাজনীতি কে করছে, কারা করছে? এখন স্ট্যান্ডবাজি কে করছে, কারা করছে? জামাত বলছে আমি করছি, আমি বলছি জামাত করছে, আরেকজন বলছে এনসিপি করছে। সবাই সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আমরা আঙ্গুল তুলতেছি একই জিনিস নিয়ে। এখন সবাই যখন সবার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলবো, তাহলে আলটিমেটলি কি হলো? আমাদের ভিতরে অনেকের বহিঃপ্রকাশটাই কিন্তু বেশি আসলো। হাসছেটাকে ওই হনুমান ভারত থেকে, বিষ মাখা তীর যদি আপনার বুকে আমি বিধে দিই, তার যার তীব্র বেদনা, তার চেয়ে ওই ভারতে বসে দিল্লিতে বসে হনুমানের দাঁত খিচুড়িটা বাংলাদেশের মানুষের কাছে অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণার চেয়ে অনেক কঠিন।